জঙ্গলে বাস করত এক ভয়ানক পিশাচ। দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি শক্তিশালী, তবে তার মনটাও ছিল অনেক নরম। সে মানুষের মেয়েকে বিয়ে করতে চাইত। অন্যদিকে বাস করত সাইমা নামে এক মেয়ে। সে দেখতে অনেক সুন্দর ছিল। সে তার বাবা মার সাথে নয়নপুর গ্রামে বাস করত। একদিন সে তার বাবার জন্য দুপুরের খাবার আর একটা কোদাল হাতে করে নিয়ে তার বাবার কাছে যাচ্ছিল। হঠাৎ করেই সেই ভয়ানক পিশাচ তার সামনে আসলো আর তাকে সাথে করে নিয়ে চলে গেল জঙ্গলে। তার বাবা করিম মিয়া সারা দিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে চলে আসলো। গিন্নি কই, বাহিরে আসো। কি গো, তুমি একাই আসলে যে? তোমার মেয়ে কোথায়? কেন, ও বাড়িতে নেই? ও তো সেই দুপুরবেলা তোমার জন্য খাবার আর কোদাল নিয়ে গেল। কই, ও তো আসে নাই আমার কাছে। তাহলে কই গেল? যাও না, একটু খুঁজে আসো। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি দেখে আসি। দেখো, তুমি ভয় পেও না। আমি তো তোমাকে বিয়ে করার জন্য নিয়ে এসেছি। তবে আমি তোমাকে সেদিনই বিয়ে করব যেদিন তুমি আমাকে ভালোবাসবে। তার আগে আমি তোমাকে কোনো প্রকার জোর করব না। আমি এখানে থাকতে পারবো না, আমি বাড়ি চলে যাব। সেটা সম্ভব নয়, এখন তুমি যেতে পারবে না। কয়েকদিন এখানে থাকো। যদি তুমি আমাকে ভালো না বাসো তবে আমি নিজে গিয়ে আমি তোমাকে দিয়ে আসবো। ঠিক আছে, তবে কথাটা যেন মনে থাকে। আজকের জন্য কিছু খাবার আর কিছু কাঠ নিয়ে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। পিশাচটা চলে যেতেই সাইমা সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যায় আর তার বাবা মাকে সব কথা খুলে বলে। তার বাবা কিছু গ্রামবাসীকে নিয়ে সেই গুহায় আগুন ধরিয়ে দিতে গেলে সাইমা তাদের আটকাতে চলে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় সেখানে আগেই আগুন ধরে গিয়েছে। তাই সে মন খারাপ করে কান্না করে। ঠিক তখনই পিশাচটা বাহিরে চলে আসে আর সাইমা সেখানে দেখতে পায় সেই ভয়ানক পিশাচ মানুষে পরিণত হয়। তুমি কি? আমি চৌধুরী বাড়ির ছেলে। কয়েকদিন আগে আমি এক জঙ্গলে এসেছিলাম, আর একটা ভুলের জন্য এক জাদুকর আমাকে অভিশাপ দেয়, আর সেই অভিশাপে আমি এমনটা হয়ে গেছিলাম। সেই জাদুকর আমাকে বলেছিল যে আমাকে যদি কোনো মেয়ে সত্যিকারে ভালোবাসে তবেই আমি মানুষ হতে পারব। তুমিই সেই মেয়ে যে আমাকে সত্যি ভালোবেসেছ। তোমার জন্য আজ আমি আবার মানুষে পরিণত হয়েছি।